শীতকালের ফুলকপি দিয়ে এইভাবে যদি রোস্ট না বানান তাহলে আর কি খেলেন। একবার আমার কথা শুনে বানিয়ে দেখুন। প্রথমেই বড় বড় করে ফুলকপিগুলোকে আমি কেটে নিয়েছি। তারপরে কড়াইয়ে জল দিয়ে ফুলকপিটাকে সামান্য ভাপিয়ে নেব। তারপরে কড়াইয়ের মধ্যে সাদা তেল অ্যাড করব। এই রোস্টটা সাদা তেলে করলেই বেশি ভালো হয়। তারপরে 1 চামচ ঘি দিয়ে সেই সিদ্ধ করে রাখা ফুলকপিগুলোকে অল্প অল্প করে ভেজে নেব। সবটা একবারে দিয়েও আপনারা ভেজে নিতে পারেন। আমি হাফ হাফ করে ভেজেছিলাম। ফুলকপিটা ভেজে উঠিয়ে নিতে নিতে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি টক দই, চালমগজ, কাজু বাদাম, পোস্ত আর কিশমিশ একসঙ্গে পেস্ট করে নেব। এখানে আমি একটা ভুল করেছিলাম, সেটা আপনারা আমার মতো করবেন না। প্রথমে শুধুমাত্র কাজু বাদাম, কিশমিশ, পোস্ত আর চালমগজটাকে একবার ঘুরিয়ে নেবেন। তারপরে টক দই দিয়ে আবার ঘুরিয়ে নেবেন। আর এখানটা টমেটো, আদা আর কাঁচা লঙ্কাও আমি পেস্ট করে নেব। এখানে আমার ফুলকপিগুলো হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে এটাকে তুলে নিয়ে ওই কড়াইয়ে আরেকটু তেল দিয়ে তেজপাতা, জিরা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন করব। তারপরে বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্টটাকে দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসবে। তারপরে সেই যে কাজু বাদাম, পোস্ত, চালমগজ এগুলোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে 2 চামচ মতো পেস্ট আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে ওই মশলার সঙ্গে এই পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব। এই পেস্টটা দিলে পরে কিন্তু ফুলকপির রোস্টে খুব ভালো একটা টেস্ট হয়। এবারে আমি হাফ কাপ মতো দুধ অ্যাড করলাম। দুধ দিয়ে রোস্ট বানালে খেতে আরও টেস্টি হয়। কিছুটা আমি কড়াইশুঁটিও অ্যাড করলাম। আপনারা যদি না চান কড়াইশুঁটি নাও দিতে পারেন, কিন্তু শীতকালে যে কোনো সবজিতে অল্প একটু কড়াইশুঁটি দিলে সেটার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। সামান্য নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে মশলাটা আরেকবার কষিয়ে নেব। আর তেলটা যেই এরমভাবে উপরে ভেসে উঠবে, ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে এবারে ভালো করে মশলার সঙ্গে কষাতে থাকব। বেশিক্ষণ আর সময় লাগবে না, কারণ ফুলকপিটা যেহেতু আমি হালকা ভাপিয়ে নিয়েছিলাম আর কিছুটা ভেজে নিয়েছিলাম, তাই 50% সিদ্ধ হয়ে গেছিল। এবারে অল্প একটুখানি জল দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেব। তারপরে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। ফুলকপিটা কিন্তু গোটা গোটাই রাখতে হবে, খুব বেশি সিদ্ধ করে ফেললে হবে না। এবারে উপর থেকে সামান্য ঘি ছড়িয়ে দেবো আর 1 চামচ মতো গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিলে ফুলকপির রোস্ট কিন্তু একদম রেডি হয়ে যাবে। আপনারা যদি ঝোলটা আরেকটু কমাতে চান তাহলে আরেকটুখানি মজিয়ে নিলেই হয়ে যাবে। আপনাদের আমার রেসিপি কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।